হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তো আজকের দিনটা ছিল কালাবিদ্যার বসন্ত উৎসবের দিন। তো সকাল সকাল সেজে চলে গিয়েছিলাম যেখানে অনুষ্ঠানটা হবে সেখানেই, শুধু জুয়েলারিটা পরা বাকি ছিল। তো ওখানে গিয়ে সবাই রেডি হয়ে নিলাম, তারপরে শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান। তখন বহুবার আমার মনে হতো যে কোনো একজন ফটোগ্রাফার আমার একটা ফটো তুলে নিক, হয়তো আমারটাও ভাইরাল হয়ে যাবে। আমি এরকম ভাবতাম, কারণ বহু স্টুডেন্ট, বহু ছাত্রী সবাই পড়াশোনা করতো। তো সেটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল আর কি। আর আজকে সেই জায়গায় আমি মোটামুটি 200 সম্পিতাকে দেখতে পাচ্ছি এখানে, কারণ আমি সবসময় চাই আমার ছাত্রীরা আমাকেও ছাপিয়ে। বছর হলো কালাবিদ্যার পথ চলা কলকাতাতে, এবং আমি সবার প্রথম ধন্যবাদ জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রীদের যারা 2 বছর ধরে অপেক্ষা করেছো আজকের দিনটার জন্য। যারা আমার হাত ছেড়ে যাওনি, যাদেরকে বারবার বলেছি দিদি একটা প্রোগ্রাম করব, বাবা একটু সময় দিয়ে করব, কারণ যেটা করব সেটা সহজ হবে না। অনেক আপনারা জানেন, যেহেতু এখানে পুরোটা নিজেদের মধ্যেই হচ্ছে, আমি বাইরের কাউকে এই বছরটা বলতে পারিনি। সবটাই আমাদের নিজেদের বাবা মা, নিজেদের, আপনারা সবাই আমার বাবা মার সমান। তো আমি বলেইছিলাম এইবারটা আমরা নিজেদের মধ্যেই করব। আমি ভীষণ টেনশনে, কারণ একা এত কিছু ম্যানেজ করা, এত কিছু দেখা, সেটা আমি ভাবতেই পারছি না যে আজকে শেষ পর্যন্ত এই মুহূর্তটা এসেছে যখন পুরোটা আমি শুরু করতে পারছি। কি বলবো আমি জানি না। এই যে কালাবিদ্যা, এই যে বসন্ত উৎসব, এই স্বপ্নটা যে আমার পূরণ হয়েছে এটা কেবলমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা আজকে না এখানে এসে পৌঁছালে এটা কখনো সম্ভব হতো না। তো আপনাদের সবার জন্য আমি চাই আমার ছাত্রছাত্রীরা একটা হাততালি দিক। এই গরমে রোদে প্রত্যেকে অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে এসেছে। আমার কালাবিদ্যা সম্পর্কে বলতে আমি শুধু আমার মেয়েদেরকেই বুঝি, যারা আমার প্রতিটা খারাপ সময়ে, আপনারা যারা, যেহেতু আমার চেনা গার্জিয়ান সবাই জানেন আমি দীর্ঘ 1.5 মাসের একটা বেড রেস্টে ছিলাম, যার জন্য আমি পুরোপুরি নাচের সাথে কোনোভাবেই মানে ভালোভাবে ওদেরকে কিছুই ক্লাস করাতে পারিনি। যতটুকু পেরেছি এই 1.5 মাসে আমি বেড রেস্টে থেকেও এসেছি, শুধু বসে থেকেছি, বসে বসে ওদেরকে স্টেপ দেখিয়েছি। আজকে যে ওরা নাচবে এখানে সব থেকে বড় ক্রেডিট ওদের নিজেদের, কারণ আমি বসে স্টেপ দেখিয়েছি, ওরা তাতেই তুলেছে। আর তারপরেও ওরা আমাকে বিশ্বাস জুগিয়েছে, দিদি আমরা আছি, তুমি চিন্তা করছো কেন, আমরা ঠিক করে নেব। তো বেড রেস্টের পর যখন আজকে উঠেছি, আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারছি এবং দেখতে পাচ্ছি যে অসুস্থ থাকার পরেও আমার স্টুডেন্টরা আমাকে সুস্থ করে তুলে বোঝাতে পারে দিদি আমরা আছি। তো আমি সবসময় মনে করি যে কাজ কথার থেকেও বড় হয়। তো আমার স্টুডেন্টরা কাজে করে দেখিয়েছে যে আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি চাই কালাবিদ্যার বসন্ত উৎসব এইভাবে শুরু হলো, আমরা যতটুকু পেরেছি অ্যারেঞ্জ করতে। আমি শুধু চাই আমাদের এই কালাবিদ্যার বসন্ত উৎসব যেন আরো একটা রবীন্দ্র ভারতী হয়ে উঠতে পারে। যে বছর আমি রবীন্দ্র ভারতী ছেড়েছিলাম লাস্ট ইয়ার, সেই বছর আমার মনে হয়েছিল যে কোনো একদিন আমার স্কুল হবে এবং সেখানে প্রত্যেকে এইভাবে ঘুরে ডান্স করবে। তো তার জন্যই এটা অ্যারেঞ্জ করা। পরবর্তীতে আমরা এখানে পারফর্ম করব। মেয়েরা আসতেই অনেক তাড়াতাড়ি সবাই চলে এসেছে সকাল সকাল। তো এবার আমরা শুরু করি, ঠিক আছে? চলো। এরপরে দিদি প্রদীপ জ্বালিয়ে আমাদের শুভ অনুষ্ঠানটা শুরু করলেন। তারপরে আমরা সবাই মিলে ওরে গৃহবাসী গানের মাধ্যমে আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হলো। এখানে সবাই খুব সুন্দর করে সেজে এসেছিল, সবাইকে খুবই সুন্দর লাগছিল। এটা ছিল আমাদের কালাবিদ্যার প্রথম বসন্ত উৎসব, বা বলতে পারো এটা আমাদের কালাবিদ্যার প্রথম প্রোগ্রাম। তারপরে সবাই মিলে একে একে পারফর্ম করতে শুরু করলো, আর এখানে সবাই এত সুন্দর করে ডান্স পারফরমেন্স করছিল যে ভীষণই ভালো লাগছিল। আর এটা ছিল আমাদের ডান্স পারফরমেন্স। প্রায় 1.5 বছর ধরে আমরা সবাই দিদির কাছে নাচ শিখছি, আর এটা ছিল আমাদের প্রথম প্রোগ্রাম, তাও আবার বসন্ত উৎসবে। তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। দিদির প্রত্যেকটা ডান্স কোরিওগ্রাফি এতটাই সুন্দর ছিল যে আমরা সবাই খুব মুগ্ধ হয়ে ওখানে দেখছিলাম। এরপর দিদি আমাদের জন্য কিছু কথা বললো, সেই কথাগুলোই আমাদের জীবনের সবথেকে বড় ইন্সপিরেশন। আমি যতবারই জীবনে ভেবেছি সবকিছু শেষ হয়ে গেল, ততবারই নতুন করে শুরু হয়েছে, কারণ আমি বিশ্বাস করি শেষ থেকেই শুরু হয়।
আমি আরো একটা কথা বলতে চাই, মানুষের আমি সবসময় বলি যে বন্ধ হওয়া ঘড়িতেও দিনে দুবার সঠিক সময় দেখায়। এই সকল মানুষগুলোকে ছাড়া আমাদের এই বসন্ত উৎসবটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করা সম্ভবই ছিল না। তারপর ছিল দিদির পারফরমেন্স, যেটা আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম। আর আমাদের অজান্তেই আমাদের চোখের কোণায় দিদির এই পারফরমেন্স দেখে জল এসে গেছিল। এরপরে সিনিয়র কিছু দিদিরা মিলে দিদিকে একটা ফুলের তোড়া আর একটা মেমেন্টো দিয়ে দিদিকে সম্মান জানালো, যেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি। এরপর ছিল আর মাত্র একটি পারফরমেন্স, তো সেটা হয়ে যাওয়ার পর আমাদের কলাবিদ্যি আর আবির খেলা শুরু হয়। সেখানে আমরা সবাই মিলেই খুব মজা করি। তারপরে শুরু হয় আমাদের কিছু ফটো তোলা। সেই ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা আমাদের টিফিন নিয়ে বাড়ি চলে আসি। আমাদের সবার কাছে কলাবিদ্যি আর এই বসন্ত উৎসবটা একটা মেমোরিজ হয়ে রইল। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।